সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফেনীতে ভেঙে গেছে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাঙামাটির সড়ক পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছে কয়েকশো পর্যটক। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্বরপুর, দোয়ারাবাজার ও ছাতক এই ৫ উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দ্বিতীয় দফায় রাস্তাঘাট ও বাড়িঘরে পানি প্রবেশ করায় দুর্ভোগে লাখো মানুষ। অনেক বাঁচবার মতন কোনো উপায় নাই। যে অবস্থা আমরা যে অবস্থা ঘর গিয়া দিন ঘরের মধ্যেই পানি। আবার আক্রমণ হয়েছে বন্যা। এই বন্যারে আমরা গরু ছাগল নিয়ে বা খাইতে হয় না, গরু ছাগল নিয়ে বড় অবস্থায় আছি। সিলেটে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার ৩টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে জেলার বিভিন্ন উপজেলার নিচু এলাকা। একই চিত্র মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায়। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পানি উঠেছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে। পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে ৮টি গ্রাম। ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৬টি কেন্দ্রের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি বাঘাইহাট সড়ক পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ায় সাজেকে অন্তত ৭০০ পর্যটক আটকা পড়েছে। আর জেলার বাঘাইছড়িতে টানা বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়ে সদর উপজেলার অন্তত ১০টি গ্রামে পানি উঠেছে। এছাড়া দীঘিনালা উপজেলার 10টি গ্রামের অন্তত ৪,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি চট্টগ্রাম ঢাকা সড়কে যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ ছিল। ভারী বৃষ্টিতে পানি উঠেছে নোয়াখালী জেলা শহরে। ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। পুলিশ সুপারের কার্যালয় নিচতলার অফিসে পানি প্রবেশ করায় দাপ্তরিক কাজ প্রায় বন্ধের পথে। পানিতে ডুবে গেছে জেলা প্রশাসক, সিভিল সার্জনের বাসভবনের সামনের সড়ক। ৩ পার্বত্য জেলা ও সিলেট অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক করা হয়েছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।